আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আমের ঝাল, টক, মিষ্টি এবং তেলের আচার বানাচ্ছি। প্রথমে আমি আমগুলা, কাঁচা আম পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে টুকরা করে আমি একটা গামলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ঝাঁকিয়ে নিয়ে পুরা আমটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে 3টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে মরিচটা একটু ভেজে নিচ্ছি। এরপরে একটা রসুন ছেঁচে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে 1 চামচ রসুন আদা পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। এরপরে আমি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খান আরও দিয়ে নেবেন। আমি 2 চামচ দিয়েছি, ছোট চামচের। এরপরে আমি 1 চামচ লবণ দিয়েছি এবং আমটাও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে যদি লবণ লাগে আপনারা দিয়ে নেবেন। এরপরে আমি আমগুলা ঢেলে দিচ্ছি। হলুদ লবণ মাখানো আমগুলা সব আমি ঢেলে দিয়ে নাড়াচাড়া করতেছি। এরপরে আমি চিনি 1 কাপ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। এরপরে আমি গুঁড়া মশলা 5 ফোড়নের গুঁড়া করে নিয়েছিলাম, ওইটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এরপরে সরিষা মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষা বেটে আমি আমের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি 1 কাপ ভিনেগার আচারের মধ্যে দিয়ে দিব। এরপরে আমি আস্তে জাল দিয়ে আচারগুলারে ভালো করে নেড়ে নেব। আস্তে আস্তে আমগুলা হবে ভিতর থেকে কুক হবে, কিন্তু তরল তেল আর ভিনেগারের পাতলা তরল একটা আবরণ হবে। এরপরে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন উপরে তেল ভাপটা উঠে এসেছে তখন ভাববো যে আমার আচার হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে উঠাই আপনাদের দেখাচ্ছি। আচারের আমগুলা একদম আস্তে আস্তে থাকবে, ভিতরে নরম তুলতুলে হয়ে থাকবে। আমার আচার বানানো শেষ, আমি বয়ামে ঢেলে নিচ্ছি। আমি সব আচারগুলা বয়ামে তুলে নিয়েছি। আমার আচার বানানো শেষ। আপনারা ভালো থাকবেন।